রমজানুল মুবারকের শেষ দশকের ইতিকাফ। ইতিকাফ শব্দের অর্থ হলো কোন স্থানে নিজেকে আবদ্ধ করে রাখা। শরিয়াতের পরিভাষায় ইতিকাফ হলো রোজা সহ কমপক্ষে দিবারাত্র একদিন অবস্থান করা। এই সময়ের মধ্যে শরিয়াতের জরুরত ব্যতীত মসজিদের বাহিরে যেতে পারবে না, বাসস্থানে যেতে পারবে না, শাসটলে যেতে পারবে না, বাজারে যেতে পারবে না, গল্প গুজব কোনো মিটিংয়ে যেতে পারবে না, খাবার আনার জন্য বাসায় যেতে পারবে না, প্রস্রাব পায়খানা করার জন্য বাসায় যেতে পারবে না। এই সময় অন্য কেউ তাকে খাবার মসজিদে দিয়ে যেতে হবে। তবে শর্ত আছে, যদি কাউকে না পাওয়া যায়, খাবার আনার মতন কাউকে যদি না পাওয়া যায়, তাহলে সেই মসজিদ থেকে বের হয়ে বাসা থেকে খাবার আনতে পারবে। কিন্তু যাওয়া আসা বাসার মধ্যে কারো সাথে কথা বলা যাবে না। আর কেউ যদি পাঞ্জাগানা মসজিদে ইতিকাফে বসে, আর যদি সেই শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য উদ্যোগ হয়, জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে যেতে চায়, তাহলে সে যেতে পারবে। তবে শর্ত হলো যাওয়া আসা এবং অন্যের সাথে কথা বলা যাবে না। এই ইতিকাফের কত ফজিলত! ইতিকাফ হলো 3 প্রকার। একটি হলো নফল ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ। আরেকটি হলো ওয়াজিব ইতিকাফ। নফল ইতিকাফ হলো একদিনের জন্য যে ইতিকাফ করা হয়, এটা হলো নফল ইতিকাফ। রমজানুল মুবারকের শেষ দশকের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ। যে ইতিকাফের ব্যাপারে মায়ার নবী উম্মতদেরকে ঘোষণা দিয়া দিলেন, উম্মতদেরকে তাগিদ করেছেন। তবে যেহেতু এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, সেহেতু মহল্লার কয়েকজন আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি মহল্লার কেউ আদায় না করে, তাহলে মহল্লার প্রত্যেকে সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ হবে। এই ইতিকাফ 20 রমজান সূর্যাস্তের পূর্বে, অর্থাৎ 20 রমজান আসরের